পুতিনের জন্য অকাতরে প্রাণ দিতে প্রস্তুত উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে তাই নতুন করে পুতিনের সেবায় আরও ৩০,০০০ সেনা পাঠাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ইউক্রেনের গোয়েন্দা সূত্র এমনটাই জানাচ্ছে। বিশাল সংখ্যক সেনার এই বহর নিয়ে যেতে রাশিয়া কার্গো বিমান প্রস্তুত করছে বলেও জানানো হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে জানবাজি লড়াই করে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসিত কিম জং উনের সেনারা। এরই মাঝে কিম রাশিয়ায় আরও সেনা পাঠাচ্ছেন সে খবর ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইউক্রেনের জন্য। কেন উত্তর কোরিয়ার সেনা দল নিয়ে এতটা উদ্বিগ্ন ইউক্রেন? কি এমন বিশেষ কৌশলে লড়াই করছে তারা? কেনই বা তাদের প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আর কোন স্বার্থেই বা উত্তর কোরিয়া রাশিয়ার জন্য তার সেনাদের জীবন বলি দিতেও প্রস্তুত? দুতিয়ালের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এসবেরই উত্তর পেতে। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, ভূরাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা এরকম আলোচিত সব ঘটনা প্রবাহের গভীর বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অবস্থা শোচনীয়। এরই মাঝে নতুন এক সংকট আসন্ন বলে জানাচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়া রাশিয়াকে আগের চেয়ে আরও ৩ গুণ বেশি সেনা দিচ্ছে বলে জানাচ্ছে তারা। কেবল ইউক্রেনীয় গোয়েন্দারাই নয়, পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থাও এমনটাই তথ্য দিচ্ছে বলে জানাচ্ছে CNN। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে রুশ বাহিনীকে সাহায্য করতে নতুন করে মস্কোতে ২৫ থেকে ৩০,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গোয়েন্দারা ধারণা করছেন ধাপে ধাপে আগামী কয়েক মাসের মধ্যে এই সেনাদের রাশিয়ায় পাঠানো হবে। কিছু সেনাকে এরই মাঝে পাঠানোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও মনে করা হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে CNN জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ২৫ থেকে ৩০,০০০ সেনাকে চাহিদা মাফিক যে কোনো কিছু সরবরাহ করার মতো পর্যাপ্ত অস্ত্র সরঞ্জামের মজুত নিয়ে প্রস্তুত রাশিয়া। তাদের রাশিয়ায় বহন করে নেওয়ার জন্য কার্গো বিমানও প্রস্তুত করা হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়। স্যাটেলাইটে ধারণ করা ছবির বরাত দিয়ে এরই মাঝে উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে কার্গো বিমানের উপস্থিতির কথাও জানিয়েছে CNN। এর আগে গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে লড়তে মস্কোকে ১১,০০০ সেনা দেয় পিয়ংইয়ং। এরই মাঝে যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সাথে ওই সেনাদের লড়াই করার কথা বিভিন্ন মাধ্যমে চাওর হয়েছে। ইউক্রেনীয় সেনাদের দখল থেকে রুশ অঞ্চল কার্স্ক পুনরুদ্ধারে বড়সড় ভূমিকা রাখে তারা। বারবার তাদের এই ভূমিকায় ভূয়সী প্রশংসা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন রণাঙ্গনের লড়াইয়েরই মধ্যে ওই ১১,০০০-এর মধ্যে প্রায় ৪,০০০ সেনা হতাহত হয়েছে বলে পশ্চিমা কর্মকর্তাদের ধারণা। সম্প্রতি তাদের অনেকেরই মরদেহ রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় নেওয়া হয়েছে। বীর এই সেনানীদের শেষ বিদায় ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হতে দেখা যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর নতুন উচ্চতায় পৌঁছেছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক। এই সময়ের ভেতর তারা একে অপরের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও করে। এর মধ্যে এক দেশ থেকে অন্য দেশকে সেনাসহ সামরিক সহায়তা দিতে পারবে এমন স্পর্শকাতর বিষয়ও অন্তর্ভুক্ত আছে। পূর্বে পাঠানো ওই সেনা সংখ্যা কমে আসা এবং যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করায় উত্তর কোরিয়া নতুন করে আরও ২৫ থেকে ৩০,০০০ সেনা রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু যুদ্ধ যে পর্যায়ে আছে সে সময় এ ধরনের পদক্ষেপ ইউক্রেনের জন্য ব্যাপক উৎকণ্ঠার বলছেন বিশ্লেষকরা। এখন পর্যন্ত লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা যে দক্ষতা, সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা উদ্বেগের বড় কারণ। CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনীয় এলিট ফোর্সের অনেক সদস্য জানান, উত্তর কোরিয়ার সেনারা অনেকটা নির্মম ও আত্মঘাতী কৌশলে যুদ্ধ করে। উদাহরণস্বরূপ বলা হয়, এক উত্তর কোরিয়ার সেনা বন্দী হওয়া থেকে নিজেকে বাঁচাতে নিজের মাথার পাশেই গ্রেনেড বিস্ফোরণ ঘটান। আবার ইউক্রেনীয় সেনাদের অবস্থানে দ্রুত গতিতে হামলা চালানোর লক্ষ্যে অনেক উত্তর কোরিয়ার সেনাকেই নিজেদের হেলমেট ও ভারী বর্ম খুলে ছুটে যেতে দেখা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার যেসব সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিচ্ছে তারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং একই সাথে চূড়ান্ত আদর্শবাদী। এদিকে কেবল সেনা সরবরাহ নয়, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পিয়ংইয়ং মস্কোকে হাজার হাজার শিপিং কন্টেইনার ভর্তি গোলাবারুদ ও বিভিন্ন সামরিক সরঞ্জামও সরবরাহ করে চলেছে। অনেক মার্কিন কর্মকর্তার মতে, রুশ বাহিনী ইউক্রেনে উত্তর কোরিয়ার বানানো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাও চালাচ্ছে। কেন পুতিনকে এত সেবা দিচ্ছেন কিম?
সে প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। অনেকে বলছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের যে ঐক্য, তার বিরুদ্ধেই একজোট হয়েছে পুতিন ও কিম, কেননা উভয়ের শত্রু পশ্চিমারা। আজ রাশিয়া তাদের দ্বারা আক্রান্ত, যে কোনো দিন উত্তর কোরিয়াও আক্রান্ত হতে পারে, অন্তত পরিস্থিতি তাই বলে। সেক্ষেত্রে একে অপরকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবেই পুতিনকে নিজের সেনা সরবরাহ করছে কিম। বিপদের দিনে রাশিয়াও একই কাজ করবে। দুই দেশের মধ্যে সামরিক আদান প্রদান নিয়ে এমন চুক্তি হয়েছে। কেবল এই নয়, সামরিক বিশ্লেষকরা এর বাইরেও আরও অনেক কিছুই আশঙ্কা করছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেরই আশঙ্কা, এসব কিছুর বিনিময়ে রাশিয়া উন্নত মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তি বা এমন প্রযুক্তি দিতে পারে যা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করবে।